নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আমি এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বিউলির ডালের কচুরি। বিউলির ডালের কচুরির রেসিপিটা চলুন দেখে নিই। আমি নিয়েছি বিউলির ডাল 250 গ্রাম। আমি বিউলির ডালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজিয়েছিল, আমি সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার জারেতে বিউলির ডালগুলো দিয়ে দেবো। মিক্সার জারেতে বিউলির ডালগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা। 1 ইঞ্চি মতন আদা নিয়েছিলাম, সেটা কুচিয়ে দিয়ে দিলাম। এবারে দেব এতে জল। খুব কম পরিমাণে জল অ্যাড করেছি। এবারে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব। ডালের আমি খুব মিহিন পেস্ট তৈরি করব না, একটু খাজা খাজাই রাখবো। জাস্ট দুবার চালাবো, ব্যাস হয়ে গেছে আমার পেস্ট। দেখুন, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আমি ডাল করেছি। এই দেখুন, একদম পেস্ট হয়নি, একটু গোটা গোটাই আছে। ডাল তো পেস্ট হয়ে গেল। এবারে আমি একটা কড়া নেব। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি জিরে 1/2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 3 গোটা লঙ্কা। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা মতন বা 1 চামচ মতন হিং। হিংটা অবশ্যই দেবেন, হিঙের টেস্টটা খুবই সুন্দর লাগে খেতে কচুরিতে। এবারে আমি এতে বিউলির ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই দারুণ লাগে। একটা অন্য রকমের টেস্ট আপনারা পাবেন। আলুর কচুরি খেয়েছেন, পেঁয়াজের কচুরি খেয়েছেন, একবার বিউলির ডালের কচুরি খেয়ে দেখবেন, খুবই ফ্যান্টাস্টিক, খুবই দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ফলো করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আমি ডালটাকে ভালো করে কড়াতে মিনিমাম 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। আর এতে দিয়ে দিলাম লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। আমি 1 চামচ মতন দিয়েছি। এবারে ভালো করে আবার নেড়ে নিলাম ডালকে। দেখুন, ডাল নাড়া হয়ে গেছে। 10 মিনিট আমি ডালকে ভালো করে নেড়ে নিয়েছি। একদম জল মরে গেছে, আর ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, আর একটা জায়গাতে ডালটা ঢেলে নেব। এটা ঢেলে নিয়েছি। এবারে এটা খানিকক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আমি ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম। বন্ধুরা, আপনারা জানেন তো কচুরির জন্যে ময়ান দিয়ে ময়দা মাখতে হয়। কীভাবে মাখতে হয় সেটা মেখে নেবেন। আমি সেটা আপনাদেরকে দেখাইনি, কেন ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। এবারে আমি এর লেচিগুলো কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। ঠিক যেমন আলুর কচুরি করে, ঠিক সেইভাবেই আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি লেচিটাকে। ঠিক বাটির মতন করে নিতে হবে। তাতে ডালের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, পুর দিয়ে দেব। আর ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ডালটা বেরিয়ে না যায়। যেমন আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন, তাহলে আপনাদের কচুরির ডাল বা মশলা কোনো দিন কচুরি দিয়ে বাইরে বেরোবে না। আমি সবকটা এইভাবেই তৈরি করে নেব। আমি সবকটা লেচি তৈরি করে নিলাম। এবারে আমি বেলুন দিয়ে ভালো করে একে আস্তে আস্তে চাপ দিয়ে গোল করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, নাহলে পুরগুলো একধারে হয়ে যাবে, আর কচুরিটা ভালো হবে না, আর সাইড দিয়েও বেরিয়ে যেতেও পারে। কড়াটায় তেল গরম হয়ে গেছিলো। আমি কচুরিটা এবারে ভেজে নেব। দেখুন কি সুন্দর কচুরিটা ভাজা হচ্ছে, আর ফুলবে। আপনাদের কোনো রিস্ক নিতে হবে না, এটা নিশ্চয়ই ফুলবে। এমন কোনো কচুরি হবে না যেটা ফুলবে না। বিউলির ডালের কচুরি প্রত্যেকটাই ফোলে,
কোনো চিন্তা করার ব্যাপার নেই। যারা জানে না, কোনো দিন করেনি, তাদেরও খুব সুন্দর এইভাবেই এই পদ্ধতিতেই যদি তৈরি করে তাহলে খুব সুন্দর কচুরিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি সব কটা কচুরি এইভাবেই ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে। আপনারা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করুন, খেতে খুবই দারুণ লাগবে। আমি তো ঘুগনি তৈরি করেছিলাম ডিম দিয়ে, সেটা দিয়ে সার্ভ করে দিলাম। আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইরা ভালো থাকবেন। নমস্কার।